যাদের রোজগার খুবই কম, যারা চেষ্টা করলেও নিজের মাথার উপরে পাকা ছাদটা করে উঠতে পারেন না, আবাস প্রকল্প তো তাদের জন্য, তাদের মাথার উপর যাতে ছাদ আসে। তো তা নিয়েই বিভিন্ন জায়গায় তালিকায় গড়মিলের খবর আসছে। বাড়ি বাড়ি বড় প্রয়োজন, খুব স্বাভাবিক। তো কয়েকটা বাড়ি দেখাই, চলুন আপনাদের হাসনাবাদের কয়েকটা বাড়ি আপনাদের দেখাই। এই বাড়ির মালিককে, এই বাড়ির মালিক হচ্ছে তপন হালদার। তো তপন হালদারের বাড়িটা একবার ভালো করে দেখুন, টাইল বসানো রয়েছে। আচ্ছা, মানসী হালদারের বাড়ি দেখুন, আরেকটা বাড়ি। টাইলস বসানো ঝকঝকে বাড়ি, আবার গাড়িও আছে। আরেকটা বাড়ি দেখাই, ব্যোমকেশ হালদার এই বাড়ির মালিক। এবার বলুন দেখি, এই তিনটে বাড়ি আপনাদের কেন দেখালাম? ওই যে একটু আগে বলছিলাম, যাদের ক্ষমতা নেই, সীমিত আয়, পারেন না মাথার উপরে ছাদের ব্যবস্থা করতে, সরকার তাদের জন্য আবাস প্রকল্পের ব্যবস্থা করেছে। এই তিনটি বাড়ি যাদের আবাসের তালিকায়, তাদেরও নাম। শুধু এই তিনজন না, হাসনাবাদে এমন 57 জন আছেন যাদের বাড়ি গাড়ি সব আছে, তারপরেও নাম আছে আবাসের তালিকায়। অনুপম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, এই 57 জনের নাম কোন জাদু বলে আবাস তালিকায় চলে এলো? যাদের কিছু নেই তাদের নাম নেই তালিকায়, যাদের রয়েছে তারাও চলে এসেছেন তালিকায়, কিভাবে? হ্যাঁ দেখো অয়ন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ তিনতলা বাড়ি, দোতলা বাড়ি, মোজাইক টাইলস বসানো, দামি দামি টু হুইলার গাড়ি, সেই সব বাড়ি যাদের, তারা আবাস তালিকায় তাদের নাম উঠে এসেছে। এবং এই আমরা যেমন ছবিগুলো দেখালাম, এবং এই হাসনাবাদেই কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম যে তাদের পাওয়ার অধিকার আছে, তাদের পাওয়ার মতো পাওয়ার যোগ্য, কিন্তু তারা বাড়ি পায়নি। কিন্তু এই হাসনাবাদেই আবার এই একই ছবি। এবং এরকম যখন আমরা এই তালিকা ধরে যখন আমরা বাড়িতে বাড়িতে গেলাম, তখন ব্যোমকেশ হালদার তিনি কিছু না বলে তিনি চাদর মুড়ি দিয়ে দৌড়িয়ে পালিয়ে চলে যাচ্ছেন। এক মহিলা তিনি দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে গিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে, কেন আমি তার বাড়ির ভেতরে গিয়ে ছবি তুলছি। এরকম একাধিক রয়েছে। তপন হালদার তিনি বলছো যে সময়ের কথা বলছো, একবার সেই সময় ছবিগুলো দর্শককে দেখিয়ে রাখা ভালো, যে ঠিক কি কি ফেস করতে হয়েছে, কি কি মুখোমুখি হতে হয়েছে আমাদের। হ্যাঁ, পালিয়ে তো গেছেন কেউ কেউ, আবার কেউ কেউ ঘরের ভিতর থেকে হুমকিও দিয়েছেন। দেখুন, কথা বলবেন না, হ্যালো, দরজা বন্ধ করে দিলেন কেন মাসিজি? তো আপনারা পাকা বাড়িতে আবাসের ঘর পেয়েছেন, ঢুকবো না? বলছি যে আপনার এই ঘরটা একটু দেখবো দাদা। আচ্ছা, পরে আসো। হ্যাঁ, পরে আসো। আপনার দোতলা বাড়ি, আপনি বাড়ি পেয়েছেন, একটু কথা বলবেন না? ওটা আমার বাড়ি না। হ্যাঁ, আমার বাড়ি না। না তাহলে যেটা বলছেন সেটা কেন আপনি তুলছেন না? হ্যাঁ, এলাকায় প্রভাব আছে বোঝাই যাচ্ছে কথা শুনে। কিন্তু অনুপম, পঞ্চায়েত প্রধান তো বলছেন, তিনি আর্জি করছেন যে যাতে এই 57 জনের নাম বাতিল করে দেওয়া হয়, তাদের নাম যাতে তালিকায় না থাকে। আমরা একটু পিছিয়ে গিয়ে প্রশ্ন করতে চাইছি, এই 57 জনের নাম তালিকায় এলো কিভাবে? পঞ্চায়েত প্রধান কিছু বলতে পারছেন? না দেখো, আমরা পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে আমরা জানতেই চেয়েছিলাম, কিন্তু তিনি যেটা বলেছেন যে এই যে আবাসের তালিকায় যে নাম তোলার যে সার্ভে, সেটা তো পঞ্চায়েতের হাতে ছিল না। যেহেতু ব্লক স্তরে এই পঞ্চায়েতের তালিকার নাম সার্ভেটা হয়েছে, সেই সার্ভে করার পরেই এই তালিকাটা তৈরি হয়েছে। কিন্তু পঞ্চায়েতে শুধু সেই তালিকাটা ঝোলানোর একটা এসছিল যে তালিকাটা ঝুলিয়ে দিতে হবে পঞ্চায়েতে কাদের কাদের নাম এসেছে। এবং সেই যখন তালিকাটা ঝোলায়, তখনই কিন্তু পঞ্চায়েতের যে প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য যারা রয়েছে, তাদের চোখে পড়ে যে এই 57 জনের নাম, এই 57 জনের আবাসের বাড়ি পাওয়ার কোনো রকম যোগ্য নেই। তারা এই
এই নাম এসেছে, তখনই কিন্তু লিখিত হাসনাবাদের যে বিডিও অফিস সেখানে কিন্তু লিখিত অভিযোগ যখন যখন কেউ কোনো জায়গায় সার্ভে করতে যান তখন সেই জায়গায় কোথায় কোথায় যাওয়া উচিত বা কোন কোন বাড়ি কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত তার জন্য পঞ্চায়েতের কেউ না কেউ সঙ্গে থাকেন। পঞ্চায়েত জানেই না সার্ভে করে কাদের কাদের নাম তালিকায় দেওয়া হচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্য? এটা কতটা বিশ্বাসযোগ্য এখনো একটা প্রশ্ন থেকেই যায়। তার কারণ যেসব এলাকায় সার্ভে হচ্ছে সেটা তো পঞ্চায়েতের মেম্বার হোক, যে মেম্বারের পার্টে যায়, যেহেতু যে দাগের মেম্বারের পার্টে যায় সেখানকার মেম্বার জানে বা পঞ্চায়েতের প্রধান জানে, কিন্তু সেই জানার পরেও কি করে এই নামগুলো এই লিস্টে আসলো, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। সর্ষের মধ্যেই কোথাও ভূত লুকিয়ে রয়েছে। পঞ্চায়েত প্রধান এখন বলছেন বটে যে আমাদের ক্যামেরার সামনে যে নাম বাদ দেওয়ার জন্য তিনি আর্জি করেছেন ওই 57 জনের নাম বাদ দেওয়ার জন্য, তবে আমরা চাইবো তিনি এটাও খোঁজ নিন যে এই পঞ্চায়েত সদস্যদের মধ্যে থেকেই কারা কারা ওই 57 জনের বাড়িতে নিয়ে গিয়েছিলেন সার্ভের সময়। যে লিস্টটা এসেছিল সেটা দেখে আমরা রীতিমতো অবজেকশন জানিয়েছি, কিন্তু সেটা কোনো অ্যালাও করেনি। ব্লক থেকে ইচ্ছে মতো ওদের মতো ওরা কাজ চালিয়ে যাচ্ছে, আমার কোনো কথাই সেখানে ওরা মানছে না। এটা রাজনৈতিক দল দিয়েও কাজ চলছে, প্লাস আর্থিক দিক দিয়েও কাজ চলছে ভিতর থেকে। যেটা সামনে আসছে আমরা সেটাকে সামনে আনতে চাইছি।